আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে ঐতিহাসিক রায় সিরিজ অনুষ্ঠানের আরেকটি চমৎকার ও তত্ত্ববহুল পর্ব নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্ববিখ্যাত খ্রিস্টান হিস্টোরিয়ান এবং বিশ্লেষক মাইকেল এইচ হার্ট একটি বই লিখেছেন, যার নাম দি 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের 100 জন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব। এই বইতে তিনি বিশ্ব ইতিহাসের সেই 100 জন ব্যক্তিত্বের সংক্ষিপ্ত বিশ্লেষণ উপস্থাপন করেছেন, যারা ইতিহাস, বিশ্ব ব্যবস্থা এবং মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। এই তালিকায় 52 নাম্বার র্যাঙ্কিংয়ে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পবিত্র জীবন ও তার বিভিন্ন দিকের আলোচনা। এটি সত্যিই এক বিরাট বিষয় যে একজন ভিন্ন ধর্মের অনুসারী গবেষক তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যোগ্যতা ও ক্ষমতার স্বীকৃতি দেন। প্রিয় দর্শক শ্রোতা, এতটুকুতেই সীমাবদ্ধ নয়, আরও অনেক নন মুসলিম গবেষক রয়েছেন যারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিষ্ঠিত ন্যায় বিচারমূলক শাসন ব্যবস্থার অতুলনীয় প্রশংসা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গঠিত অনন্য রাষ্ট্র ব্যবস্থার পিছনে কিছু অসাধারণ ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল। আজ আমরা আলোচনা করব সেই যুগান্তকারী সিদ্ধান্তের বিষয়ে, যা তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পুলিশ ডিপার্টমেন্ট এবং মিলিটারি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে গ্রহণ করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্গানাইজড পুলিশ এবং মিলিটারি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। এটি কতটা যুগান্তকারী পদক্ষেপ ছিল এবং কিভাবে তিনি এই দুই বিভাগের ভিত্তি স্থাপন করেছিলেন, তা আজকের এপিসোডে আমরা জানব। কোনো কান্ট্রি বা সাম্রাজ্যকে আভ্যন্তরীণ ও বহিরাগত শত্রুদের থেকে রক্ষা করতে এবং জনগণের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে এই দুটি ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটি হলো পুলিশ ডিপার্টমেন্ট এবং অপরটি হলো সেনাবাহিনী। পুলিশ ডিপার্টমেন্ট একটি দেশের ইন্টারনাল ম্যাটার্স অর্থাৎ আভ্যন্তরীণ বিষয়াবলী সমাধান করে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করে এবং ক্রিমিনালস যারা অপরাধীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। সেনাবাহিনী দেশের এক্সটার্নাল ডিফেন্স সিস্টেম অর্থাৎ বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে এবং বহিরাগত শত্রুদের হাত থেকে একটি দেশকে রক্ষা করে। এই দুই ডিপার্টমেন্টের নিজস্ব গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। যদি এই দুইটি বিভাগ না থাকে তবে কোনো দেশ সবসময় নিরাপত্তাহীনতায় ভুগবে। প্রিয় দর্শক শ্রোতা, এই অপরিহার্য প্রয়োজন ও গুরুত্বের কারণে খলিফায়ে সানি ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের সময়কালে এই দুইটি বিভাগ প্রতিষ্ঠার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে সেই সময়কার দুই সুপার পাওয়ার পরাজিত হতে বাধ্য হয় এবং ইসলাম আরবের গণ্ডি পেরিয়ে পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক শ্রোতা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের সময় একটি সুসংগঠিত পুলিশ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করেন, যার প্রধান কর্মকর্তা ছিলেন তিনি নিজেই। বিভিন্ন অপরাধ যেমন চুরি, ডাকাতি, ব্যভিচার এর মামলা এই বিভাগের অধীনে পরিচালিত হতো এবং তিনি নিজেই এই বিভাগগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিভিন্ন অঞ্চলে দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়োগ দেন। এছাড়াও অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য তিনি কারাগার নির্মাণ করেন
যেখানে বিভিন্ন অপরাধীদের বন্দী রাখা হতো। এই কারণে এই কারাগারগুলো শৃঙ্খলা রক্ষার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসাবে ব্যবহৃত হতো। এটা ছিল পুলিশ ডিপার্টমেন্টের আলোচনা। এবার চলুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত সেনাবাহিনীর কথা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের পূর্বেও বিভিন্ন বৃহৎ সাম্রাজ্যে সেনাবাহিনী ছিল, তবে সেগুলো ছিল বিশৃঙ্খল এবং সামরিক নীতিমালার পরিপন্থী। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সেনাবাহিনী গঠন করেছিলেন তা সম্পূর্ণরূপে কুরআন ও সুন্নাহর নির্দেশনার আলোকেই প্রতিষ্ঠিত ছিল এবং নৈতিক ও ইসলামী বিধিবিধানের পরিপূর্ণ অনুসরণকারী ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সেনাবাহিনীর প্রতিটি বিষয়ে সম্পৃক্ত হয়ে একে সুসংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ করেন এবং তার কার্যক্রমকে অত্যন্ত সুবিন্যস্ত এবং কার্যকর ভূমিকা পালন করে। প্রিয় দর্শক শ্রোতা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে সেনাবাহিনীকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। নাম্বার 1, সামনের সারির সেনাবাহিনী, যারা সর্বদা শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকত। নাম্বার 2, রিজার্ভ বাহিনী অর্থাৎ রিজার্ভ ফোর্স, যাদেরকে বিভিন্ন এলাকায় পাঠানোর পরিবর্তে মদিনাতুল মুনাওয়ারা জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমাতেই রাখা হতো। তাদের শুধুমাত্র প্রয়োজনের সময় ডাকা হতো। সেনাবাহিনী 2 স্তরে বিন্যস্ত ছিল। নাম্বার 1, সাধারণ সৈন্য। নাম্বার 2, কমান্ডার। এদের মধ্যে অনেক বৃহৎ মর্যাদার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ ছিলেন, যারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে বিশেষ দায়িত্ব পেতেন। এরা ছিলেন অত্যন্ত অভিজ্ঞ সাহাবী, যারা সরাসরি নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছিলেন এবং তার সান্নিধ্যে থেকে সরাসরি শিক্ষা ও অনুপ্রেরণা লাভ করেছেন। এরা ছিলেন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মূল চালিকা শক্তি, আর সাধারণ সৈন্যরা ছিলেন সেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় সৈন্যদের সঠিক হিসাব রাখতে একটি রেজিস্টার তৈরি করেছিলেন, যেখানে সমস্ত সেনার বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হতো। এটা ছিল একটি প্রশাসনিক দৃষ্টান্ত, যা পরবর্তী যুগের শাসকদের জন্য এক আদর্শ হয়ে উঠেছিল। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহরাইন থেকে বিপুল পরিমাণ গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে মদিনাতুল মুনাওয়ারা জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমাতে উপস্থিত হন, তখন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে সৈন্যদের তালিকা সংরক্ষণ করেন এবং একটি রেজিস্টার তৈরির আদেশ দেন। এই রেজিস্টারে সমস্ত সেনাদের নাম, দায়িত্ব এবং অন্যান্য বিস্তারিত বিবরণ সংরক্ষিত থাকত, যাতে প্রশাসন সুসংগঠিতভাবে পরিচালিত হতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধীনস্থ অঞ্চলগুলোর সুশাসনের জন্য সেখানে সেনাবাহিনীর নির্দিষ্ট একটি অংশ মোতায়েন করতেন, যারা ওই অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থাপনা এর এবং নিরাপত্তার দায়িত্ব পালন করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত নগরীতে ইসলামী সেনাবাহিনী বিজয় অর্জন করত, সেই সমস্ত নগরীতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করতেন, যেখানে সেনাদের বসবাসের জন্য বিশেষ ব্যারাক অর্থাৎ অস্থায়ী বসবাস স্থল নির্মাণ করা হয়। সেনাবাহিনী যেন সদা সর্বদা যুদ্ধের প্রস্তুতি বজায় রাখতে পারে, তার জন্য তিনি ঘোড়ার জন্য বিশেষ ঘোড়াশালা নির্মাণ করেন, যেখানে কমপক্ষে 4000 ঘোড়া সম্পূর্ণ সহায় সম্পদ ও অস্ত্রসহ সদা প্রস্তুত থাকত। এই অসাধারণ সামরিক ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল তাৎক্ষণিক প্রতিরক্ষা ও আক্রমণের শক্তিশালী ব্যবস্থা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু
গ্রহণ করেছিলেন। এই অসাধারণ সামরিক ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল, যদি শত্রুপক্ষ হঠাৎ আক্রমণ করে বসে বা প্রতিরক্ষার প্রয়োজন হয়, তাহলে খুব অল্প সময়ে ৩৪,০০০ এর বেশি সৈন্য যুদ্ধের জন্য খুব দ্রুত প্রস্তুত হয়ে যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোভাবেই জানতেন যে যুদ্ধ শুধুমাত্র অস্ত্রের মাধ্যমে জয় করা সম্ভব নয়, বরং নির্দিষ্ট যুদ্ধ কৌশল গ্রহণ করাও অত্যন্ত জরুরি। যুদ্ধের সাফল্য অনেকাংশে সেনাপতির দক্ষতার উপরও নির্ভরশীল। যদি সেনাপতি যুদ্ধ কৌশলে পারদর্শী হন, তবে তিনি সংখ্যায় কম সৈন্য নিয়েও বিশাল বাহিনীর বিরুদ্ধে সফলতা অর্জন করতে পারেন। এই কারণেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র সে সকল সাহাবীকে সেনাপতি হিসাবে মনোনীত করতেন যারা যুদ্ধ কৌশলে বিশেষজ্ঞ ছিলেন এবং অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলীতে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত ছিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এতটুকুতেই সীমাবদ্ধ ছিলেন না, বরং তার সেনাবাহিনীর সৈনিকদের জন্য বেতন ও জীবিকার ব্যবস্থাও করেছিলেন। তিনি খুব ভালোভাবে বুঝতেন যে যখন একজন ব্যক্তি সারাক্ষণ ইসলামকে রক্ষার জন্য যুদ্ধ করতে ব্যস্ত থাকবে, তখন তার নিজের জীবিকা নির্বাহ করা সম্ভব নয়। তিনি সেনাবাহিনীকে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে অনুমতি দেননি, বরং রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য নির্দিষ্ট বেতন এবং ভরণ পোষণের ব্যবস্থা করেন। সেনাদের বেতন নির্ধারণ করা হয়েছিল, যা তার পদ ও গ্রেড অনুযায়ী। পরিবারের খরচের জন্য আলাদা ভাতা বরাদ্দ ছিল। সৈন্যদের জন্য বেতনের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করা হতো। যেসব সৈন্যদের বেতন তুলনামূলক কম ছিল বা তাদের গ্রেড নিম্ন পর্যায়ের ছিল, তাদের জন্য রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ঘোড়া সরবরাহ করা হতো। এই বিশেষ ব্যবস্থার জন্য মদিনাতুল মুনাওয়ারায় ৪,০০০ ঘোড়া সবসময় প্রস্তুত রাখা হতো, যাতে যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রয়োজনে দ্রুত মোতায়েন করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামী সেনাবাহিনীর নিয়মিত বেতনের পাশাপাশি সময়ে সময়ে তাদের বেতন বৃদ্ধি করা হতো। আপনি বলবেন, সৈন্যদের বেতনের মূল উৎস কোত্থেকে আসে? হ্যাঁ, সৈন্যদের বেতনের মূল ভিত্তি ছিল মালে গনিমত, অর্থাৎ যুদ্ধে অর্জিত সম্পদ। যখন মালে গনিমতের পরিমাণ বৃদ্ধি পেত, তখন সৈন্যদের বেতনও বাড়িয়ে দেওয়া হতো। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে এত বিপুল পরিমাণ মালে গনিমত আসে যে প্রত্যেক অশ্বারোহী সৈন্যকে ৯,০০০ দিরহাম এবং ৯টি করে পশু প্রদান করা হয়। বেতন বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত পুরস্কারেরও ব্যবস্থা করতেন। যদি কোনো সৈন্যের বিশেষ সামরিক দক্ষতা বা অতিরিক্ত যোগ্যতা থাকত, তবে তাকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হতো। এমনকি নিয়মিত বেতন ছাড়াও সৈন্যদের জন্য বিশেষ ভাতা এর ব্যবস্থা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল সৈন্যদের আর্থিক সচ্ছলতার দিকে দৃষ্টি দিয়েছিলেন তা কিন্তু নয়, বরং তাদের আত্মিক ও নৈতিক দিকেও প্রশিক্ষিত করার প্রতি বিশেষ নজর রাখতেন। হ্যাঁ, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থের বিপদ সম্পর্কে দূরদর্শী চিন্তা রাখতেন। যখন একবার প্রচুর সম্পদ এসে জমা হল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। লোকেরা কারণ জানতে চাইলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলার কসম, আমি এই কারণে কাঁদছি যে যখন মানুষ বিপুল সম্পদের মালিক হয়, তখন তাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ ও ঈর্ষার জন্ম নেয়। আর যখন তাদের অন্তরে এই খারাপ বিষয়গুলো চলে আসে, তখন তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়। এরপর তিনি তৎক্ষণাৎ সমস্ত সম্পদ সঠিকভাবে বণ্টন করে দেন। প্রিয় দর্শক শ্রোতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সেনাবাহিনীর সাংগঠনিক ও সামরিক শক্তির দিকে নজর দেননি, বরং তাদের স্বাস্থ্য ও পারিবারিক জীবনের দিকেও
বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। যুদ্ধের লোকেশন বাছাই করার সময় সেনাদের স্বাস্থ্যগত বিষয়েও খেয়াল রাখা হতো। গরমের সময় সেনাদেরকে শীতল অঞ্চলে এবং শীতের সময় উষ্ণ অঞ্চলে পাঠানো হতো, যাতে তাদের স্বাস্থ্যের উপর কোনো প্রভাব না পড়ে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাদের পারিবারিক সম্পর্কের প্রতিও খুবই যত্নশীল ছিলেন। প্রথম দিকে সাধারণভাবে 6 মাস পর সৈন্যদের ছুটি দেওয়া হতো এবং কিছু সেনা 1 বছর পর ছুটি পেতেন। একদিন একজন নারী রাতের নিস্তব্ধতায় স্বামীর বিরহে বিষণ্ণ মনে করুণ সুরে কবিতা পাঠ করছিলেন, যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পান। কারণ জানতে চাইলে তিনি জানতে পারেন যে তার স্বামী দীর্ঘদিন বাড়ি ফিরতে পারেননি। এই ঘটনার পর তিনি তাৎক্ষণিকভাবে আদেশ জারি করেন যে কোনো সৈন্য 4 মাসের বেশি পরিবার থেকে দূরে থাকতে পারবে না। এই সিদ্ধান্তগুলোর প্রভাবে মুসলিম সেনাদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। শত্রুরা মুসলিম বাহিনীর বীরত্ব ও সুশৃঙ্খল নীতির কারণে আরও বেশি পরিমাণে ভীত হয়ে পড়ে। ইসলামের সীমানা বিস্তারে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় দর্শক শ্রোতা, এই ঐতিহাসিক সিদ্ধান্তের আলোচনার মাধ্যমে আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।